আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি পাভেল। আজকে আমরা এইচএসসির আইসিটি অর্থাৎ তথ্য যোগাযোগ প্রযুক্তির নেক্সট যে সেশনটা করতে যাচ্ছি, সেখানে গত পর্বে যেই টপিকগুলো শিখেছিলাম তার ইনভার্স টপিকটা শিখব। অর্থাৎ গত পর্বে আমরা শিখেছিলাম বাইনারি থেকে কিভাবে ডেসিমালে কনভার্ট করতে হয়, অক্টাল থেকে কিভাবে ডেসিমাল কনভার্ট করতে হয় এবং হেক্সাডেসিমাল থেকে কিভাবে ডেসিমালে কনভার্ট করতে হয়। তো আজকে আমরা শুরু করব ডেসিমাল থেকে বাইনারি দিয়ে, তারপরে হচ্ছে ডেসিমাল থেকে অন্যান্য সংখ্যা ব্যবস্থা যেগুলো আছে অক্টাল এবং হেক্সাডেসিমাল, সেগুলোতে কীভাবে রূপান্তর করতে হয় সেটা নিয়ে ধাপে ধাপে আলোচনা করব। তো আমরা শুরু করি। আমাদের প্রথম টপিকটা হচ্ছে ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করা। আমি টপিকটা একটু লিখে রাখি উপরে, ডেসিমাল টু বাইনারি। তো সবার প্রথমে আমরা যে জিনিসটা শিখব সেটা হচ্ছে ডেসিমালের মধ্যে যদি পূর্ণ সংখ্যা থাকে সেই ধরনের সংখ্যাগুলোকে কিভাবে বাইনারিতে কনভার্ট করা যায়। তো আমরা একটা সংখ্যা নিই 27। এখন এই 27কে কনভার্ট করার জন্য আমাদের একটা জিনিস জানতে হবে, যেটা আমরা অনেক ছোটোবেলায় শিখে এসেছি। খুব সহজ, একটা ভাগ করা, 2 দিয়ে ভাগ করা। এবং 2 দিয়ে ভাগ করার ক্ষেত্রে আমরা আরও কিছু ব্যাপার জানি, যেমন 2 দিয়ে যদি আমরা কোনো জোড় সংখ্যাকে ভাগ করি ভাগশেষ হয় 0, আর যদি বিজোড় সংখ্যাকে ভাগ করি ভাগশেষ হয় 1। এই ইনফরমেশনটা আমাদের কাজে লাগবে। খেয়াল করে দেখি আমরা যে 2 দিয়ে যদি ভাগ করি ভাগশেষ হয় 0 পাবো অথবা 1 পাবো, তাহলে আমরা 0 আর 1 যেগুলো পাবো সেগুলো দিয়ে আমরা কিন্তু বাইনারিতে চলে যেতে পারবো। এই জন্য আমাদেরকে কী করতে হবে, 2 দিয়ে ভাগ করতে হবে। হ্যাঁ, তো আমরা 27কে 2 দিয়ে ভাগ করব। ভাগ করার সময় একটা জিনিস খেয়াল রাখবো যে আমরা ভাগফল কী পাচ্ছি এবং ভাগশেষ কী পাচ্ছি। আমরা 2 দিয়ে 27কে ভাগ করি, 13 দোকানে হচ্ছে 26, থাকে হচ্ছে 1। সো ভাগফলটাকে আমরা নিচে বসাবো। এই যে ভাগফল, এটাকে আমরা নিচে বসালাম, এখানে হচ্ছে 13, আর এই ভাগশেষ হচ্ছে 1। ভাগশেষটাকে পাশে বসাবো। খুবই সহজ, আশা করি সবাই বুঝতে পারছো। যদি সমস্যা হয় আমাকে বলবে, কমেন্ট করে জানাবে। 13কে যদি আবার 2 দিয়ে ভাগ করি ভাগফল হয় 6, কারণ 6 দুগুণে 12, আর ভাগশেষ থাকবে 1। একটা বসে দেই। 6কে 2 দিয়ে ভাগ করো, তাহলে হয় 3, ভাগশেষ থাকবে 0। 3কে 2 দিয়ে ভাগ করলে কি হবে দেখো, 3কে যদি 2 দিয়ে ভাগ করো, 2 একে 2, ভাগশেষ থাকে 1। তাহলে ভাগফলও 1, এখানে ভাগশেষও 1। ভাগফল 1, ভাগশেষ 1। আচ্ছা, এইবার 1কে যখন আমরা ভাগ করব তখন ঘটনাটা কী ঘটবে দেখো। 2 দিয়ে যদি 1কে ভাগ করো ভাগ যায় না, তার মানে 0 বার ভাগ যায়, অর্থাৎ ভাগফল হবে 0 আর ভাগশেষ হবে 1। আমরা এখন ভাগফল 0 দিব আর ভাগশেষ 1 দিব। শেষ। যখন তুমি 0 পেয়ে যাবে এখানে, তখন বুঝতে হবে যে তোমার ক্যালকুলেশনটা শেষ। তখন আমরা স্টপ করে দিব। এবার রাইট সাইডে যে আমরা মানগুলো পেয়েছি হয় 0 অথবা 1। খেয়াল করো, এই 0 1গুলো যদি আমরা নেই তাহলে আমরা একটা বাইনারি সংখ্যা পাবো। তো আমরা উপরের দিকে যাব, নিচ থেকে উপরে, তাহলে মান যেটা পাবো 11011। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, আমি ইচ্ছা করে এমন একটা সংখ্যা নিয়েছি যেখানে খেয়াল করো, তোমরা যদি উপর থেকে নিচেও যেতা তাহলেও সেম মানটাই পাবে। তাহলে আমরা কি উপর থেকে নিচে যাব নাকি নিচ থেকে উপরে যাব? আমরা সবসময় নিচ থেকে উপরে যাব। আমি এখন আরেকটা প্রবলেম সলভ করব, সেখানে দেখাবো যে উপর থেকে নিচে গেলে এবং নিচ থেকে উপর গেলে ডিফারেন্ট আসবে। হ্যাঁ, বাট আমরা সবসময় নিচ থেকে উপরের দিকে যাব। কেন যাব সেটারও একটা ব্যাখ্যা আছে, সেটাও আমি আলোচনা করব। আপাতত প্রসেসটা আরেকবার আমি রিপিট করি। প্রসেসটা কি, সবসময় যে মানটা আছে এটাকে 2 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করে যে ভাগফল পাওয়া যাবে ভাগফলটা নিচে বসাবো, ভাগশেষটা পাশে বসাবো। এটাই হচ্ছে কাজ, এবং এই কাজটা বারবার আমার রিপিট করতে হবে। হ্যাঁ, এটা আশা করি তোমরা একটু মনে রাখবে। এভাবে করে আমরা ডেসিমাল থেকে বাইনারিতে যেতে পারবো। তো আমরা এখন আরও কিছু প্র্যাকটিস করি। আমি আরেকটা সংখ্যা লিখি এখানে। যেমন মনে করো আমি যদি 43 নিই, 43, 43কে যদি 2 দিয়ে ভাগ করো তাহলে তুমি এখানে পাবে 21, ভাগশেষ পাবে 1। 21কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল পাবে 10, 1, তারপর পাবে 5, 0, 2, 1, 1, 0, 0, 1। আচ্ছা, আমি একটু তাড়াতাড়ি করে ফেলেছি, আমি একটা একটা করে বলি, সমস্যা নেই। 43কে তুমি 2 দিয়ে ভাগ করো, ভাগ করলে পাবা হচ্ছে 21, ভাগফল পাবা 21, কারণ 21 দুগুণে 42, ভাগশেষ থাকবে 1। 21কে ভাগ করলে ভাগফল পাবা 5, ভাগশেষ পাবা ভাগফল পাবা 10, ভাগশেষ পাবা 1। 10কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল 5, ভাগশেষ 0। 5কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল 2, ভাগশেষ 1। আর 2কে যদি ভাগ করো, 2 একে 2, তার মানে ভাগশেষ 0। আর 1কে যখন ভাগ করবা সবসময় এই জিনিসটা ঘটবে। দেখো, 2 দিয়ে যখন 1কে ভাগ করবা ভাগফল 0, ভাগশেষ 1। ঠিক আছে, এখন
তুমি যে কাজটা করবা, দেখো নিচ থেকে উপরের দিকে যদি যাও মানটা পাবো হচ্ছে 101011, ঠিক আছে। ব্রেকেটে একটা 2 দিতে হবে। ব্রেকেটে কেন 2 দিতে হবে? কারণ আমরা বাইনারিতে কনভার্ট করছি, এই জন্য আমাদের ব্রেকেটে একটা 2 দিতে হবে। তুমি যদি উপর থেকে নিচে যেতে, এখন দেখো ভিন্ন ভিন্ন মান আসতো। সো মাথায় রাখবে সবসময় আমরা নিচ থেকে উপরের দিকে যাব। আর আরেকটা ব্যাপার আমি তোমাদেরকে একটু বলে দিই, সেটা হচ্ছে যে দেখো আমরা যখন বিজোড় সংখ্যাকে 2 দিয়ে ভাগ করি ভাগশেষ পাই হচ্ছে 1, আর যখন জোড় সংখ্যাকে ভাগ করি ভাগশেষ পাবো 0। এটা একটু মাথায় রাখবে, তাহলে অঙ্কগুলো করতে আরও ফাস্ট হবে। হ্যাঁ, আমি আরেকটা সংখ্যা দিই এখানে। ধরো আমি এর থেকে একটু বড় সংখ্যা দিই। আমাদের নেক্সট সংখ্যাটা হবে, এখানে আমি লিখি এটা মুছে, নেক্সট সংখ্যাটা ধরো দিলাম 327। আচ্ছা, একই রকম সংখ্যা দিচ্ছি বারবার, লাস্টে 27 প্রিয় সংখ্যা আমার। আচ্ছা, তো 327 এটাকে আমরা এখন কনভার্ট করব। একই প্রসেসে ভাগ করব আমরা। 327কে হচ্ছে 2 দিয়ে ভাগ করব। আচ্ছা, 327কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে? তোমাদের এই যে অঙ্কগুলো করতে গেলে ক্যালকুলেশনটা অনেক শিখতে হবে ভালো। হ্যাঁ, দেখো এই ধরনের অঙ্ক আমি কিভাবে করি, আমার সাইকোলজিটা একটু তোমাদের বুঝিয়ে দিই, তাহলে তোমাদের হয়তো সহজ হবে। আমি এই ধরনের বড় সংখ্যাকে যখন ভাগ করি, আমি পুরো সংখ্যাটাকে ভাগ করি না। মনে করো 327 আছে, তো আমি 327কে ভাগ করি না আসলে 2 দিয়ে। আমি যেটা করব, 32কে 2 দিয়ে ভাগ করি। 32কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 16। হ্যাঁ, আর এখানে আছে 7কে 2 দিয়ে ভাগ করলে পুরো তো ভাগ যাবে না, যাবে কয়বার? 3 বার, তাহলে হচ্ছে 163। সো ভাগফল পাবা তুমি 163, খুবই সহজ। আর ভাগশেষ পাবা 1। হ্যাঁ, এটাকেও আমি সেম প্রসেসে ভাগ করব। 16 আছে আর এখানে 3 আছে, তো 16কে 2 দিয়ে ভাগ করলে হয় 8, আর 3কে ভাগ করলে 2 বার যাবে না, 1 বার যাবে, তাহলে এটা হবে 81। তাহলে ভাগশেষ থাকবে 1। এরপরে যেহেতু আমার 100 নিচে চলে এসেছে, 2 দিয়ে ভাগ করা খুবই সহজ, তুমি করে ফেলো। 41 পরে পাবা 81, পরে পাবা 40, তারপরে ভাগশেষ থাকবে 1, 20, 0, 10, 0, 5, 0, 2, 1, 1, 0, 0, 1। ঠিক আছে, তাহলে আমি যদি নিচ থেকে উপরের মানগুলোকে লিখি, পাশে লেখার চেষ্টা করি আমি 101 000 111। ঠিক আছে, ব্রেকেটে একটা 2 দিতে হবে। আচ্ছা, তো আমরা যে মানগুলো পেয়েছি এগুলো আমরা একটু লিখে রাখবো, কারণ এগুলোকে আমরা এখন টেস্ট করব, মানে রিভার্স ওয়েতে। আমি মানগুলো দেখো যে 327কে কনভার্ট করলে কি পেয়েছি এটা, আর 27কে কনভার্ট করলে কি পেয়েছিলাম সেটা, এবং এই 3টা মান আমি একটু লিখে রাখবো। এখন আমরা গত পর্বে যেহেতু শিখেছি যে বাইনারি থেকে ডেসিমালে কনভার্ট করলে কনভার্সনের মানটা কী হয় সেটা আমরা জানি, তো আমরা একটু ভেরিফাই করে দেখব যে আমাদের অঙ্কটা ঠিক আছে কিনা। আশা করি এতক্ষণ পর্যন্ত যা বুঝিয়েছি সবাই বুঝতে পারছো খুব সহজেই। কারো সমস্যা হলে অবশ্যই জানাবে আমাকে। আমি এখন এটা মুছে মানগুলো একটু লিখে রাখি। তো এটা হচ্ছে 101 000 111। আমি একটু দেখি 101 000 111। আচ্ছা, এই মানগুলো আমি একটু লিখে রাখবো উপরে। তারপর 43 27 এগুলো তো আমি জানি। হ্যাঁ, তো তোমরা যে কাজটা করবে, এখানে কিন্তু শুধুমাত্র 2 দিয়ে ভাগ করে ভাগফল ভাগশেষ পেলে হবে না, এখানে কাজটা একটু ফাস্ট করতে হবে। কারণ তোমরা যখন কোনো এক্সামে জন্য প্রিপারেশন নিবে, এক্সাম দিবা, তখন তুমি পারবা ঠিকই অঙ্কটা, কিন্তু তোমাকে একটু দ্রুত করতে হবে। হ্যাঁ, সেক্ষেত্রে যারা ক্যালকুলেশন একটু ফাস্ট তারা একটা বেনিফিট পাবে। আচ্ছা, আমি মানগুলো একটু লিখে রাখি। 27কে যখন আমি কনভার্ট করেছিলাম এটা পেয়েছিলাম 11011। তারপর 43কে যখন কনভার্ট করেছি তখন পেয়েছি 101011। আচ্ছা, আমরা এখন গত পর্বে যেই সিস্টেমটা শিখেছিলাম যে বাইনারি থেকে কিভাবে ডেসিমেলে নেয়, সেই কনসেপ্টটা ব্যবহার করে এই কনভার্সনটা ঠিক আছে কিনা সেটা আমরা যাচাই করব। মানে আমরা এখান থেকে তো বাইনারিতে কনভার্ট করলে এটা পাই, বাইনারি থেকে এই মানটাতে পাওয়া যায় কিনা আমরা সেটাও যাচাই করে দেখব। তো প্রথমে এটাতে বাইনারিতে পেয়েছি, আরেকবার দেখি কিভাবে আসে। সেটা হচ্ছে 27কে 2 দিয়ে ভাগ করলে হয় 13, ভাগশেষ থাকে 1, 6 1 3 0 1 1 0 1। আচ্ছা, কেউ যদি মিস করে থাকো আমি বলি কি করেছি। 2 দিয়ে ভাগ করেছি, ভাগ করলে হচ্ছে ভাগফল এখানে লিখতে হয়, ভাগশেষটা পাশে লিখতে হয়, অর্থাৎ বাইনারিতে যাওয়ার যে সিস্টেম। তারপর পেয়েছি 6 1, 6কে 2 দিয়ে ভাগ করলে 3, ভাগশেষ 0, 3কে 2 দিয়ে ভাগ করলে 1, ভাগশেষ 1, 1কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল 0, ভাগশেষ 1। আচ্ছা, তো আমি নিচ থেকে উপরের দিকে লিখলে এই মানটা আসে। তাহলে এখান থেকে এটা গেল, এটা ঠিক আছে। আমরা এখন ভেরিফাই করে দেখব যে এখান থেকে এটাতে আসে কিনা। আমরা প্রথমে সংখ্যাটা লিখে ফেলি
ব্রেকেটে দিলাম একটা 2, অর্থাৎ এটা বাইনারি সংখ্যা। এখন বাইনারি থেকে ডেসিমালে যাওয়ার যে নিয়মটা ছিল সেটা হচ্ছে আমরা সবার প্রথম এদের উপরে মান লিখি 0 1 2 3 4। এরপরে এই সংখ্যাগুলোকে 2 এর পাওয়ার দিয়ে গুণ করতে হয়। পাওয়ারটা কত হবে? সংখ্যার উপরে যে মানটা আছে। তাহলে 1কে গুণ করতে হবে 2 টু দ্য পাওয়ার 4 দিয়ে। 1 ইন্টু 2 টু দ্য পাওয়ার 4, 1 ইন্টু 2 কিউব, 0 ইন্টু 2 স্কোয়ার, 1 ইন্টু 2 টু দ্য পাওয়ার 1, আর 1 ইন্টু 2 টু দ্য পাওয়ার 0। এটা আসবে 2 টু দ্য পাওয়ার 4 মানে হচ্ছে 16। 16 8 0 2 1। তাহলে দেখো 16 8 24, 2 26 1 27। সো আমরা পেয়ে গেলাম অ্যান্সার 27। ঠিক আছে, সো আমরা দুইটা জিনিসই একসাথে ভেরিফাই করে দেখলাম। সো আমাদের প্রসেসটা ঠিক আছে। তাহলে আমাদের মেইন যে টপিকটা ছিল ডেসিমাল থেকে বাইনারিতে যাওয়ার, এটা হচ্ছে 2 দিয়ে ভাগ করতে হবে এবং নিচ থেকে উপরের দিকে ফাইনাল রেজাল্টটা লিখতে হবে। আচ্ছা, এটা তো ভেরিফাই করা শেষ। আমি এখন এই যে 43 এটাকে কনভার্ট করলে এই মানটা আসে এবং বিপরীতটা আসে কিনা সেই জিনিসটা ভেরিফাই করে দেখি। আমরা প্রথমে 43কে কনভার্ট করি। আবার 43কে কনভার্ট করলে প্রথমে পাবো 21 1 10 1। আমি যে কাজটা করছি বলি আবার, সেটা হচ্ছে আমি বারবার 2 দিয়ে ভাগ করছি। হ্যাঁ, 2 দিয়ে ভাগ করলে যেটা হয়, তুমি ভাগফলটা নিচে লিখবা, ভাগশেষটা পাশে লিখবা। এভাবে করে চলবে। তারপর হচ্ছে 5 0, তারপর হচ্ছে 2 1 1 0 0 1। সো এটা চলবে। তুমি যদি এভাবে নিচ থেকে উপরে লিখো এই মানটাই পাবে 1 0 1 0 1 1। সো আমাদের 43কে কনভার্ট করলে এটা পাওয়া যায়, আমরা দেখলাম। এখন আমরা এখান থেকে 43 পাই কিনা সেই জিনিসটা দেখি। 1 0 1 0 1 1, ব্রেকেটে থাকবে একটা 2। আচ্ছা, আগেরটা ভেরিফাই করেছিলাম নর্মাল প্রসেসে। এখন হচ্ছে আমি ফার্স্ট যে প্রসেসটা তোমাদের শিখিয়েছি যে কীভাবে বাইনারি থেকে ডেসিমালে খুব দ্রুত কনভার্ট করা যায়, সেই প্রসেসে করব। তো দ্রুত কনভার্ট করার জন্য আমাদের যে কাজটা করতে হয়, এটার উপরে 0 1 2 3 4 5 এভাবে না লিখে 0-র জায়গায় 2 এর পাওয়ার 0 হলে যেটা হয় সেটা 2 টু দ্য পাওয়ার 0 মানে 1। আমি এখানে লিখব 1, তারপর তার ডাবল 2, তারপর 4 8 16 32, এভাবে লিখব। লিখার পরে যেই সংখ্যাগুলোর নিচে 1 আছে তাদেরকে আমরা যোগ করে দিব। তাহলে কি হয় দেখো, 32 থেকে 32-এর নিচে 1 আছে, সো 32, তারপর আছে 8, তারপর আছে 2, তারপর আছে 1। 32 8 40 42 43। সো আমাদের ভেরিফিকেশনটা শেষ। তো আশা করছি এতক্ষণ পর্যন্ত যদি শুরু থেকে সবাই ভিডিওটা দেখে থাকো, মানে আগের ভিডিওগুলো সহ, তাহলে তোমাদের ডেসিমাল থেকে বাইনারি এবং বাইনারি থেকে ডেসিমাল নিয়ে আর কোনো ডাউট থাকার কথা না। তো আমরা ডেসিমাল থেকে বাইনারি শিখেছি। এখন আমরা যে জিনিসটা শিখব সেটা হচ্ছে ডেসিমাল থেকে বাইনারিতে যাওয়ার সবচেয়ে ফাস্টেস্ট যে ওয়েটা আছে। আমরা এভাবে 2 দিয়ে ভাগ করে করে করতে পারবো। অনেক বড় সংখ্যা যখন হবে তখন হচ্ছে এটা একটু স্লো হয়ে যায়। এই জন্য আমরা যেটা করব, আমরা ফার্স্ট 2টা প্রসেস শিখব। খুবই চমৎকার 2টা প্রসেস আছে, সেই 2টা প্রসেস আমরা শিখব এখন। তো আমরা ফার্স্ট প্রসেস শিখব ডেসিমাল থেকে বাইনারিতে কীভাবে কনভার্ট করতে হয়। একদম সহজে খুব দ্রুত তোমরা যে কোনো সংখ্যা থাকলে ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করতে পারবা। আমি প্রথমে পূর্ণ সংখ্যার জন্য দেখি। তো ধরো আমি একটা সংখ্যা নিই 37, ঠিক আছে। 37 এই সংখ্যাটা নিলাম, এটাকে আমরা বাইনারিতে কনভার্ট করতে চাই এবং খুব দ্রুত। তো এটা করার জন্য যে কাজটা করতে হবে, 2টা প্রসেস আছে। আমরা প্রথম প্রসেসটা শিখি। আমরা 1 থেকে শুরু করে ডান থেকে বাম দিকে আস্তে আস্তে যাব। প্রথমে লিখব 1 2, তারপর হচ্ছে 4 8 16 32। আচ্ছা, আমরা যে কাজটা করছি খেয়াল করো, আমরা প্রত্যেকবার দ্বিগুণ দ্বিগুণ করছি। হ্যাঁ, এখানে ডাবল, তারপর ডাবল 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 ডাবল। হ্যাঁ, এবার আমরা যে কাজটা করব, কত পর্যন্ত যাব? আমরা দ্বিগুণ করলে যদি সংখ্যাটা যে মানটা দেওয়া আছে তার থেকে বড় হয়ে যায় তখন আমরা করব না। আমরা চেষ্টা করব এটা সমান রাখতে অথবা ছোট পর্যন্ত যেতে। যেমন 32-এর ডাবল হয় 64, তো আমরা লিখব না 64। 32 37-এর থেকে ছোট, সো এখানে এসে থেমে যাব। নেক্সট কাজটা হচ্ছে আরও সহজ। আমরা দেখব যে এখানের মধ্যে কোন সংখ্যাগুলো নিলে 37 হয়, মানে কাদেরকে যোগ করলে 37 হয়। দেখো 32 4 36 আর 1 37। তাহলে যাদেরকে যোগ করলে 37 হয় তাদের নিচে 1 দিব, আর বাকি সংখ্যাগুলোকে 0 দিব। সো আমার কনভার্সন শেষ।
ব্রেকেট একটা 2 দিয়ে দেবো, তাহলে 37কে কনভার্ট করলে পাবো 1000101। এটাই হচ্ছে অ্যান্সার। এখন তোমরা মনে করতে পারো যে যদি এখানে কোনো এরর হয়, আমি তাহলে ট্রেডিশনাল যে প্রসেসটা আছে সেইভাবে করে ভেরিফাই করে দেখাই যে আমাদের অঙ্কটা ঠিক আছে কিনা। ফার্স্টে আমরা 37 নিব, 2 দিয়ে ভাগ করলে হয় 18, থাকবে 1। 18কে 2 দিয়ে ভাগ করলে হবে 9, ভাগশেষ থাকবে 0। 9কে 2 দিয়ে ভাগ করলে হবে 4, ভাগশেষ 1। 4কে 2 দিয়ে ভাগ করলে 2, ভাগশেষ 0। 2কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল 1, ভাগশেষ 0। 1কে ভাগ করলে 0, ভাগশেষ থাকবে 1। দেখো 1000101, 1000101, অর্থাৎ আমরা নিচ থেকে লিখলে দেখো মানটা কি আসে, 1000101। ব্রেকেটে আমরা একটা 2 দিব। সো এটাই হচ্ছে ফাস্টেস্ট প্রসেস। আমি আরেকটা প্রবলেম দিই, তোমরা আশা করি সবাই পারবে এবং নিজেরা ফার্স্টে চেষ্টা করবে, তারপর হচ্ছে আমার সাথে মিলাবে। আমি এর থেকে একটু বড় একটা সংখ্যা দিই, যেমন মনে করো আমি দিলাম 50, ব্রেকেটে 10 দিলাম, মানে এটা ডেসিমাল সংখ্যা, এটাকে বাইনারিতে নিতে হবে। তো তোমরা ভিডিওটা যারা দেখছো তোমরা পজ করে তারপর হচ্ছে নিজেরা চেষ্টা করো এই প্রসেসে, তারপর আমার সাথে মিলে নেবে, তখন দেখবা যে খুবই ফাস্ট হচ্ছে। আমি এখন করি 1, 2, 4, 8, 16, 32। দেখো 32 আর 16 48, এই দুইটা নিলাম, আর দরকার 2। সো খুবই সহজ প্রসেসে আমরা কনভার্ট করে ফেললাম যে কীভাবে 1 থেকে 32 পর্যন্ত নিলাম। এরপরে কেন নিলাম না, কারণ এরপরে যদি আমি 64 নিই 50 থেকে বড় হয়ে যাবে। আচ্ছা, আমি তোমাদের জন্য আরও 2টা টাস্ক দিয়ে দিই, তোমরা এখন চেষ্টা করবে। ধরো আমি এটা রাখি, সংখ্যাটা ধরো হচ্ছে 85। তো কী করবা, 32-এর পরে এখন কত পর্যন্ত যেতে হবে, 64 পর্যন্ত যেতে হবে। আচ্ছা, নেক্সট কাজটা তোমরাই করতে পারবে আশা করি, খুবই সহজে করতে পারবে। দেখো 64 আর 16 হচ্ছে 80, 80 আর 4 84, একে 85, বাকিগুলোতে 0 দিয়ে দিবা, খুবই সহজ। এখন খেয়াল করে দেখো, তুমি যদি 85কে 2 দিয়ে ভাগ করে করে এভাবে করে করো, এটা ফার্স্ট হবে নাকি এটা ফার্স্ট হবে, ডিসিশন তোমার যে তুমি কোন প্রসেসে করতে পারবা। এবং এভাবে করলে এক্স্যাক্টলি কারেক্ট হবে, কোনো ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই যদি যোগে ভুল না করে। এখন কেউ যদি যোগ না পারো তাহলে আর কিছু বলার নেই, তুমি যদি ভাগ করতে পারো কষ্ট করে, যোগ আরও সহজেই করতে পারবা। আচ্ছা, তো আশা করছি সবাই বেনিফিটেড হবা এই ভিডিওটা দেখে। আচ্ছা, নেক্সট আমরা যেটা শিখবো সেটা হচ্ছে এর থেকেও চমৎকার আরেকটা প্রসেস আছে, কিভাবে যে এই সংখ্যাগুলোকে আমরা বাইনারিতে কনভার্ট করতে পারি, অর্থাৎ ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করতে পারি। আমরা এখন সেই প্রসেসটাই দেখব। আমরা গত পর্বে একটু আগে যে জিনিসটা দেখেছি সেটা যদি হয় ফার্স্ট প্রসেস, তাহলে এখন যে প্রসেসটা দেখব সেটা হচ্ছে ফাস্টেস্ট প্রসেস, অর্থাৎ এর থেকে দ্রুত আর কোনো প্রসেস নাই। আমরা খুব দ্রুত যে কোনো সংখ্যাকে ডেসিমাল থেকে বাইনারিতে একদম মুহূর্তের মধ্যেই সলভ করতে পারবো, এবং এটার জন্য আমার যোগ করারও কোনো প্রয়োজন হবে না, অর্থাৎ যোগ তারপর হচ্ছে বিয়োগ এই ধরনের কোনো ক্যালকুলেশন দরকার হবে না, আগে যেটা দরকার ছিল। আমরা শুরু করে দিই। ধরো আমাদের কাছে একটা সংখ্যা আছে, গত পর্বে সংখ্যাগুলো নেই যাতে আমাদের ক্যালকুলেশনে মানে ম্যাচিং করতে সহজ হয়। ধরো 37, 37-এর ব্রেকেটে আছে 10, মানে এটা ডেসিমাল সংখ্যা বাইনারিতে নিব। তো সবার প্রথমে 37 লিখবে। এবার এই সংখ্যাটাকে তুমি 2 দিয়ে ভাগ করবে। 2 দিয়ে এমনভাবে ভাগ করবে, শুধু ভাগফলটা লিখবে, মানে পয়েন্টটা লিখবা না, ভাগশেষ লিখবা না, কিছু না। 37কে 2 দিয়ে ভাগ করলে হয় 18। আচ্ছা, 18কে 2 দিয়ে ভাগ করলে হয় হচ্ছে 9, 9কে 2 দিয়ে ভাগ করলে হয় 4, 4কে 2 দিয়ে ভাগ করলে 2, 2কে 2 দিয়ে ভাগ করলে 1, 1-এ এসে থেমে যাওয়া। আমি আরেকবার বলি কী করেছি, জাস্ট 2 দিয়ে ভাগ করেছি, ফ্র্যাকশনটা লিখি নাই। যেমন দেখো 37কে 2 দিয়ে ভাগ করলে হয় 18.5, আমি সেই পার্টটা লিখি নাই, শুধু পূর্ণ সংখ্যাটা লিখবা। 18কে 2 দিয়ে ভাগ করলে 9, 9কে 2 দিয়ে ভাগ করলে 4, 4কে 2 দিয়ে ভাগ করলে 2 এবং 2কে 2 ভাগ করলে 1। নেক্সট কাজ এখন এত সহজ, সবাই মানে ব্যাপারটা পছন্দ করবে, আই এম শিওর যে এভরিওয়ানস গোনা লাভ দিস। সেটা হচ্ছে এইখানের মধ্যে বিজোড় সংখ্যা যারা আছে তাদের নিচে 1 বসিয়ে দাও, 1 1 1, আর যারা জোড় আছে তাদের নিচে 0 বসিয়ে দাও। দেখো খুবই চমৎকার। হ্যাঁ, 1000101, তোমরা যদি মনে করে থাকো 37কে কনভার্ট করলে আমরা এক্স্যাক্টলি এই মানটাই পেয়েছিলাম। হ্যাঁ, আর তোমরা যদি চাও চাইলে ভেরিফাই করে দেখতে পারো খাতায় অন্য প্রসেসে করে। আচ্ছা, আমি দেখিয়ে দিই অন্য প্রসেসে করে। 37কে 2 দিয়ে ভাগ করলে 18, ভাগশেষ থাকে 1, তারপর 18কে 2 দিয়ে ভাগ করলে 9, ভাগশেষ থাকে 0, 4 থাকে 1, 2 থাকে 0, 1 থাকে 0, 0 থাকে 1। সো 1000101। আচ্ছা, তো এটা তো আমি করে দিলাম, তোমাদেরকে আরেকটা দিই।
যেমন মনে করো তোমরা যদি 50কে কনভার্ট করতে চাও কি হবে। আমি শিওর যে তোমরা নিজেরাই পারবে সবাই। সো তোমরা ভিডিওটা পজ করে খাতার মধ্যে নিজেরা চেষ্টা করো, তারপর হচ্ছে আমার সাথে মিলিয়ে নাও। এখানে 50 লিখবে, তারপরে 50কে 2 দিয়ে ভাগ করলে 25, 12, 6, 3, 1। খুবই সহজ, মুহূর্তের মধ্যে সলভ হয়ে যায়। এবার বিজোড় সংখ্যাগুলোর নিচে 1 আর জোড় সংখ্যাগুলোর নিচে 0, শেষ। খুবই সহজ। সো এইভাবে করে আমরা ডেসিমাল থেকে বাইনারিতে খুব সহজেই কনভার্ট করতে পারবো। তো আমরা ডেসিমাল থেকে বাইনারিতে এই প্রসেসটা সহ 3টা প্রসেস শিখলাম, হ্যাঁ। আর তোমরা শুরু থেকেই যদি সবগুলো ভিডিও দেখে থাকো, আশা করছি এখন আমরা বাইনারি থেকে ডেসিমাল এবং ডেসিমাল থেকে বাইনারিতে খুব সহজে কনভার্ট করতে পারবে এবং আমরা ফার্স্ট প্রসেসগুলো শিখে ফেলেছি, হ্যাঁ। আমরা এখন যে পার্টটা বাকি আছে সেটা হচ্ছে ডেসিমাল থেকে বাইনারিতে ভগ্নাংশর যে পার্টটা আছে সেটা আমরা শিখব। তো তোমরা এগুলো একটু প্র্যাকটিস করবে নিজেরা খাতার মধ্যে, যেই 3টা প্রসেস শিখেছো পরীক্ষায় তোমার মাথায় যেটা আসবে সেভাবেই করতে পারো। ফার্স্ট প্রসেসগুলো করলে যেটা হবে, তোমার যখন এমসিকিউ বা মাল্টিপল শর্ট কোয়েশ্চেন থাকবে, তখন হচ্ছে তুমি খুব সহজে এই প্রসেসে করলে তোমার সময় অনেক বেঁচে যাবে। তখন তুমি এই সময়ে অন্য অন্য কোশ্চেনগুলো অ্যান্সার করার জন্য সময় পাবে। এটা পরীক্ষায় অনেক অনেক হেল্প করে, হ্যাঁ। আচ্ছা, আমরা এখন ফ্র্যাকশনে চলে যাই। আচ্ছা, আমরা এখন ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করব এবং যদি ফ্র্যাকশন থাকে, পয়েন্ট থাকে আর কি যদি। তো আমরা একদম প্রথমে একটু রিওয়াইন্ড করি। সেটা হচ্ছে আমরা ডেসিমাল থেকে বাইনারিতে যখন কনভার্ট করেছিলাম, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা কি করেছিলাম, 2 দিয়ে ভাগ করেছিলাম। এখন তার অপোজিট কাজটা করব, আমরা 2 দিয়ে গুণ করব। আমি কিছু সংখ্যা নেই, যেমন 0.375, হ্যাঁ। এটাকে আমরা কি করব, 2 দিয়ে গুণ করব। গুণ করে গুণফলটাকে এটার বরাবর নিচে লিখব, আর যদি পূর্ণ সংখ্যা পাই গুণফলের মধ্যে সেটাকে এই লাইনের বাম পাশে লিখব, আর পয়েন্টের পার্টটাকে, ফ্র্যাকশনের পার্টটাকে এটার নিচে লিখব। তো আমি এটাকে গুণ করি বাইরে, দেখো 5 দুগুণে 10, হাতে আছে 1, 7 দুগুণে 14, একে 15, 5, হাতে আছে 1, 3 দুগুণে 6, কে 7, পয়েন্টের পয়েন্ট। সো দেখো এখানে কোনো পূর্ণ সংখ্যার পার্ট নেই, সো যেহেতু নেই তার মানে একটা 0 দিব যদি না থাকে। আর এখানে লিখবো 0.75। তুমি 750 লিখো, কোনো সমস্যা নেই, কারণ সংখ্যা শেষে যদি পয়েন্টের ক্ষেত্রে 0 থাকে, ওই 0-র কোনো ভ্যালু নেই। আচ্ছা, এবার 0.75কে 2 দিয়ে গুণ করো। 0.75কে 2 দিয়ে গুণ করলে যেটা পাবা সেটা হচ্ছে 1.5। 1টাকে আমি এখানে লিখলাম, 0.5টাকে এটাকে লিখলাম। আচ্ছা, আমি একটু বাইরেও করি যাতে তোমাদের কনফিউশন না হয়। দেখো 5 দুগুণে 10, হাতে আছে 1, 7 দুগুণে 14, কে 15, আর পয়েন্টের পরে 2 ঘর, তার মানে এখানেও পয়েন্টের পরে থাকবে 2 ঘর। সো 1.50, 1টাকে এখানে লিখব, 0.50 বা 0.5কে এই পাশে লিখব। এবার 0.5কে আমি 2 দিয়ে গুণ করব। 0.5কে 2 দিয়ে গুণ করলে কি হবে, 1.00। এবার আমার কাজ শেষ। আমার টার্গেট হচ্ছে এখানে 0.00 পর্যন্ত আনা, হ্যাঁ। 0.00 পর্যন্ত সবসময় আসবে কিনা এটা তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে। যদি কারো মাথায় এসে থাকে খুবই ভালো, আমি সেটা নিয়ে একটু পরেই এক্সপ্লেন করব। আপাতত এটার অ্যান্সারটা কী হবে সেটা লিখি। এখন অ্যান্সারটা লিখতে হবে উপর থেকে নিচে, তাহলে এটা অ্যান্সার হবে 0.011, ব্রেকেটে একটা 2 দিতে হবে। সো এটার ডেসিমালের সমপরিমাণ বাইনারি ভ্যালু হচ্ছে 0.011, ঠিক আছে। আশা করি সবাই এটা পারবে। আমরা এখন আরেকটা প্রবলেম সলভ করি। মনে করি আমাদের কাছে একটা সংখ্যা আছে 0.875, ঠিক আছে। সেম প্রসেস আমরা যেটা করব, আমরা 2 দিয়ে গুণ করব, হ্যাঁ। 2 দিয়ে গুণ করলে যেটা পাবো, আমি একটু বাইরে প্র্যাকটিস করি। 0.875 মাল্টিপ্লাইড বাই 2, 5 দুগুণে 10 0, হাতে আছে 1, 7 দুগুণে 14, একে 15, 5, হাতে আছে 1, 8 দুগুণে 16, 16 একে 17, পয়েন্টের পরে 3 ঘর, তাহলে এখানেও পয়েন্টের পরে 3 ঘর। এই পার্টটা আশা করি সবাই পারবে। এবার একটা লাইন করি আমি। পূর্ণ সংখ্যা আছে 1, এখানে 1 দিলাম। এবার পয়েন্টের পরের পার্ট যেটা আছে 0.75। এবার 0.75কে গুণ করো, 0.75কে গুণ করলে পাওয়া যায় 1.5 বা 50, আর 0.5কে গুণ করলে হয় 1.00। সো আমার অ্যান্সার শেষ, 0.111, ব্রেকেটে একটা 2। তো আশা করছি এভাবে করে সবাই করতে পারবে।
এখন একটা প্রশ্ন, সেই প্রশ্নটা হচ্ছে যে আমরা সবসময় 0.00 পাবো কি না। এটা তোমরা একটু চিন্তা করে দেখো যে সবসময় কি 0.00 আসবে। এইখানে 5 না থেকে যদি শেষে অন্য কিছু থাকে তাহলে কি আমি কখনো 0 পাবো? 0টা আসলে আমরা কীভাবে পাই, এই জিনিসটা একটু চিন্তা করে দেখো। আমি এখন সেটাই আলোচনা করব যে 0.00 যদি না আসে তখন আমরা অঙ্কটা কীভাবে সলভ করব। আমরা জানি যে যখন লাস্টে পয়েন্টের পরে মানে ক্যালকুলেশনের শেষে যখন 5 থাকে সেটাকে আমি 2 দিয়ে গুণ করলে একটা 0 আসে, কিন্তু সব সময় তো শেষে 5 থাকবে এমন কোনো কথা নেই। যেমন মনে করো আমার কাছে যদি থাকে 0.48, এটাকে আমি বাইনারিতে কনভার্ট করতে চাই। এখন এখানে যেহেতু লাস্টে পয়েন্টের পরে লাস্টে শেষে 5 নাই, তাহলে আমি জীবনেও কিন্তু 0 আসবে না, কারণ যতবারই 2 দিয়ে গুণ করি 8কে 2 দিয়ে গুণ করলে হবে 16, সো আলটিমেটলি শেষে আছে 6, 6কে 2 দিয়ে গুণ করলে পাবো 12, তার মানে শেষে আসবে 2, তারপর আসবে 4, আবার 8, এভাবে করে চলতে থাকবে। সো 0 তো সবসময় আসবেই না। এখন এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কি করব? তো এই ধরনের অঙ্ক প্রথম প্রসেসটা আমি একটু দেখাই যে কি করতে হবে। মনে করো আছে 0.48, আগের মতো করি আমরা 2 দিয়ে গুণ করব। হ্যাঁ, 2 দিয়ে গুণ করে গুণফলটা এখানে লিখব, পূর্ণ সংখ্যাটা বাইরে লিখব, পয়েন্টের পার্টে এখানে লিখব। যেমন 0.48, এটাকে 2 দিয়ে গুণ করলে পাবা 0.96। হ্যাঁ, এবার 0.96কে 2 দিয়ে গুণ করলে পাবা 1.92, 1.92কে 2 দিয়ে গুণ করলে পাবা 1.84, তারপরে পাবা 1.68, 1.36, 0.72, তারপরে 0.72 পরে পাবা 1.48, 0.88, 1.76, 1.52, এভাবে করে দেখো চলতে থাকবে। তারপর পাবা 1.04, তারপরে 0.08, 0.16, 0.32, তারপরে পাবা হচ্ছে 0.64, 1.28, 0.56, 1.12, 0.24, 0.48, 0.96। আচ্ছা, খেয়াল করে দেখো আলটিমেটলি কিন্তু আবার আগের জায়গায় আমরা পৌঁছে গেছি। তাহলে আমরা কি এটা কন্টিনিউ করব বারবার? না, আমরা এতটুকু কন্টিনিউ করার দরকার নেই, যেহেতু এটা বারবার রিপিট হতে থাকবে। সো তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে 4 বার বা 5 বার করার পরে ডট 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 দিয়ে দিবা। মানে হচ্ছে আমরা এরকম লিখতে পারি যে 0.0 4টা 1, 0 ডট 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 ব্রেকেট একটা 2, এটা করতে পারো। আর যদি তুমি দেখো যে 3 বারের পরে বা 4 বারের পরেই রিপিট হচ্ছে বারবার, তখন তুমি ওই 4 ঘর দিয়ে পৌনঃপুনিক চিহ্ন দিয়ে দিলা যে এই মানগুলো বারবার রিপিট হবে। সো এটা ছিল অ্যান্সার। যদি শেষে তুমি 0 মানে 5 না থাকে, অর্থাৎ 00 যদি না আসে, সেই ক্ষেত্রে আমরা ডেসিমাল থেকে বাইনারি ফ্র্যাকশন কিভাবে কনভার্ট করব। তো আমরা গত কয়েকটা পর্ব মিলে এতক্ষণ পর্যন্ত আশা করি যে ডেসিমাল থেকে কিভাবে বাইনারিতে কনভার্ট করা যায়, পূর্ণ সংখ্যা এবং ভগ্ন সংখ্যাগুলো খুব ভালোভাবে শিখছি। এবং আমরা এখন নেক্সট অক্টালে কনভার্ট করা যায়। আমরা প্রথমে ইন্টিজার পার্টের জন্য শিখব, এরপর হচ্ছে আমরা ফ্র্যাকশন পার্টের জন্য শিখব। আমরা এখন শিখব ডেসিমাল থেকে অক্টাল পূর্ণ সংখ্যায় কিভাবে কনভার্ট করতে হয়। অর্থাৎ আমার কাছে যদি একটা ডেসিমাল পূর্ণ সংখ্যা থাকে, সেখান থেকে কিভাবে অক্টালে নিতে পারবো। তো এটার জন্য যেটা করতে হবে, আমাদের একটু ব্যাকে যেতে হবে। সেটা হচ্ছে বাইনারিতে আমরা যে কাজটা করেছিলাম, একদম প্রথম যে প্রসেসটা শিখেছিলাম, সেটা হচ্ছে 2 দিয়ে বারবার ভাগ করা। হ্যাঁ, তো 2 দিয়ে কেন ভাগ করেছিলাম সেটা লজিকটা একটু বোঝার চেষ্টা করো। কারণ আমার বাইনারিতে যেতে হবে। আমি যদি কোনো সংখ্যাকে 2 দিয়ে ভাগ করি, ভাগশেষ হিসেবে সর্বোচ্চ পাবো 1 অথবা পাবো 0। বাইনারিতে আমার এই দুইটা মানই আছে, 0 অথবা 1, এই জন্য আমরা 2 দিয়ে ভাগ করি। এখন আমরা যেহেতু অক্টালে যেতে চাই, অক্টালে দেখো কী কী মান আছে, 0 থেকে 7। এখন তোমরা চিন্তা করে দেখো যে অক্টালে 0 থেকে 7 পাওয়ার জন্য আমাকে কি করতে হবে। আমি যদি এই সংখ্যাটাকে, মানে যে সংখ্যাটা দেওয়া আছে সাপোজ 50, এই সংখ্যাটাকে যদি আমি 8 দিয়ে ভাগ করি, ভাগশেষ কি কখনো 7-এর বেশি আসবে? না, তাহলে 0 থেকে 7-এর মধ্যে আসবে। সো আমরা যে কাজটা করব, অক্টালে নেওয়ার জন্য 8 দিয়ে ভাগ করব। তো 8 দিয়ে এটাকে ভাগ করো, 6 8 48, ভাগশেষ থাকবে 2।
সেম প্রসেস বাইনারির মতো, ভাগফলটা নিচে বসাবা, ভাগশেষটা তার ডান পাশে বসাবা। এবার খেয়াল করো একটা কেস এসেছে, সেটা হচ্ছে 6 তো 8 থেকে ছোট, তাহলে আমরা কি করব? সেই ক্ষেত্রে যেটা হবে, ভাগফল হবে 0। এটা সব সময়ের ক্ষেত্রে প্রযোজ্য। তুমি যখন কোনো সংখ্যাকে ভাগ করবা বড় সংখ্যা দিয়ে ছোট সংখ্যাকে, তখন ভাগ যাবে না, তার মানে 0 বার ভাগ যাবে, ভাগফল 0। তো ভাগফলটা 0 আর ভাগশেষ থাকবে ওই সংখ্যাটা। সো তোমরা এটা একটা সাইড নোট নিতে পারো যে যখন আমরা একটা বড় সংখ্যা দিয়ে একটা ছোট সংখ্যাকে ভাগ করি, তখন সব সময় ভাগফল হবে 0 এবং ভাগশেষ হবে ছোট সংখ্যাটি। হ্যাঁ, এটা একটু সাইড নোট নিতে পারো, তাহলে তোমাদের জন্য উপকারী হবে। এরপরে কাজ শেষ, এখানে 0 আসলে নেক্সট হচ্ছে নিচ থেকে উপরে যাবা, তাহলে পাবা 62, ব্রেকেটে একটা 8 দিয়ে দিবা। তার মানে 50কে যখন আমরা কনভার্ট করব অক্টালে গেলে পাবো 62। আমি আরেকটা সংখ্যা লিখি, যেমন মনে করো আমি নিলাম 327, এটা একটা ডেসিমাল সংখ্যা। 327কে আমরা কনভার্ট করব 32, তার মানে যদি 8 দিয়ে ভাগ করো তাহলে প্রথমে পাবো হচ্ছে 4, 4 32, 0, ভাগশেষ থাকবে 7। এবার 40কে যদি 8 দিয়ে ভাগ করো তাহলে হচ্ছে 5 8 40, ভাগশেষ থাকবে 0 0 5। সো আমার অ্যান্সার হচ্ছে 507, ব্রেকেট একটা 8। আচ্ছা, তো আশা করছি এই প্রসেসে তোমরা খুব সহজেই ডেসিমাল থেকে অক্টাল পূর্ণ সংখ্যা রূপান্তর করতে পারবে। আমি তোমাদের জন্য আরেকটা সংখ্যা দিয়ে দিই, সেটা তোমরা একটু ট্রাই করো। ধরো একটু বড় সংখ্যা দিই, 1343। আচ্ছা, এটার আমি করে দিচ্ছি না, আমার বিশ্বাস তোমরা সবাই পারবে যদি এই প্রসেসটা বুঝে থাকো। আমরা এখন নেক্সট টপিকে মুভ করব। নেক্সট টপিকটা হচ্ছে যে কীভাবে ডেসিমাল থেকে অক্টালে কনভার্ট করা যায় ফ্র্যাকশন থাকলে। আচ্ছা, আমি এই উপরের পার্টগুলো মুছে ফেলি, তোমরা এটা প্র্যাকটিস করতে থাকো। হ্যাঁ, ভিডিওটা পজ করে এটা লিখো, লিখে অ্যান্সারটা কী আসে সেটা আমাকে কমেন্ট করে জানাও। আমরা এখন নেক্সট টপিকে মুভ করি। আমরা এখন শিখব ডেসিমাল থেকে অক্টাল ফ্র্যাকশন কনভার্ট করা, অর্থাৎ একটা ফ্র্যাকশন যদি থাকে ডেসিমালে সেটাকে আমরা কীভাবে অক্টালে নিতে পারবো সেই জিনিসটা আমরা শিখব। তো ধরো আমার কাছে একটা সংখ্যা আছে 0.3125, এটা একটা ডেসিমাল সংখ্যা, আমরা এটাকে অক্টালে নিব। তো আমি প্রথমে সংখ্যাটা আরেকবার লিখি। এটা করার জন্য আমাদেরকে বাইনারিতে যখন কনভার্ট করেছিলাম সেটার কনসেপ্টটা কাজে লাগবে। আমরা ডেসিমাল থেকে বাইনারি ফ্র্যাকশনে কীভাবে কনভার্ট করেছিলাম, আমরা প্রত্যেকবার 2 দিয়ে মাল্টিপ্লাই করেছিলাম এবং যে পূর্ণ সংখ্যাটা আসে সেটাকে হচ্ছে আমরা এই লাইনের বাম পাশে রাখি আর ফ্র্যাকশনটাকে এটা নিচে রাখি। এখানে এক্স্যাক্টলি সেম কাজ হবে, শুধু পার্থক্যটা হচ্ছে 2-এর জায়গায় 8 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তো তুমি 8 দিয়ে মাল্টিপ্লাই করো, মাল্টিপ্লিকেশনটা আমি একটু বাইরে করার চেষ্টা করি। 2 8, 5 8 40, 0 হাতে আছে 4, 8 2 16, 4 20, 0 হাতে আছে 2, 8 একে 8, 8 2 10, 0 হাতে আছে 1, 3 8 24 25। তো পয়েন্টের পরে 4 ঘর, এখানে পয়েন্টের পরে 4 ঘর, সো আমি পাচ্ছি 2.5। এবার 0.5কে যদি আমি 8 দিয়ে গুণ করি তাহলে আমি পাবো হচ্ছে 4.0। সো আমার ক্যালকুলেশন শেষ, তাহলে অ্যান্সার হচ্ছে 0.24, ব্রেকেট একটা 8। আচ্ছা, এখানেও একটা সেম জিনিস প্রশ্ন চলে আসে, সেটা হচ্ছে যে এখানেও সবসময় আমি কি লাস্টে 0 0 পাবো কিনা। হ্যাঁ, সেই জিনিসটা আমরা এখন দেখি যে সবসময় 0 পাবো কিনা, 0 না পেলে কি করতে হবে, কীভাবে সলভ করতে হবে। আমরা র্যান্ডম একটা সংখ্যা নিই যেখানে শেষে পয়েন্টের শেষে 5 থাকবে না, অর্থাৎ 0 যে না আসে, আমরা ইন্টেনশনালি এরকম একটা সংখ্যা নেওয়ার চেষ্টা করি। সাপোজ 0.4 নিলাম। হ্যাঁ, 0.4 এটা একটা ডেসিমাল সংখ্যা, এটাকে আমরা কিসে কনভার্ট করতে চাই, আমরা এটাকে অক্টালে কনভার্ট করতে চাই। তো যে কাজটা করতে হবে, বারবার 8 দিয়ে গুণ করতে হবে। 0.4, এটাকে যদি 8 দিয়ে গুণ করো, 4 8 32, মানে হচ্ছে 3.2। এটা আশা করি পারবা সবাই। এবার 0.2কে মাল্টিপ্লাই করতে হবে। 0.2কে যদি মাল্টিপ্লাই করো তাহলে পাবো হচ্ছে 8 2 16, মানে 1.6, 6 8 48, মানে 4.8, 8 8 64, মানে 6.4। আবার দেখো 0.4, তার মানে আবার পাবো হচ্ছে 3.2, কারণ 4 32। এখন একটা জিনিস খেয়াল করে দেখো যে এই মানটা তুমি রিপিট পাচ্ছ বারবার, 3146, আবার 3146, এই মানটা রিপিট হবে। সো তুমি চাইলে এটাকে অ্যান্সার লিখতে পারো এরকম 0.2
3146, উপরে তুমি পৌনঃপুনিক দিয়ে দিলাম, মানে এই মানটা বারবার রিপিট হবে। সো এটা হচ্ছে অ্যান্সার। হ্যাঁ, আচ্ছা, রিপিটেশনটা অনেক পরেও আসতে পারে। যদি রিপিটেশন 4 ঘরে পেয়ে যাও, পৌনঃপুনিক দিয়ে দিতে পারো, আর যদি রিপিটেশনটা না পাও তাহলে তুমি ডট 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 দিয়ে দিবে। আমরা এখন আরেকটা প্রবলেম প্র্যাকটিস করি যেখানে হয়তো রিপিটেশনটা একটু পরে আসবে। আমরা আরেকটা সংখ্যা নেই, 0.12। আই হোপ যে এখানে হয়তো রিপিটেশনটা 1 ঘর বেশি লাগবে, বাট চলে আসবে আই গেস। দেখো 0.12, 8 12 96, তার মানে 9.6। আচ্ছা, এবার 6, 6টা 48, 4.8, 8টা 64, 4টা 32, 3.2, 8 2 16, 1.6। আচ্ছা, 6, 6টা 48, 4.8। এখানে একটা জিনিস খেয়াল করো, এই জায়গায় আগের অঙ্কটার সাথে একটু রিপিটেশন, মানে একটু ডিফারেন্স আছে। ডিফারেন্সটা কোথায়? 9 কিন্তু আর কখনো আসবে না, ঠিক আছে? 9 ছাড়া বাকি পার্টগুলো রিপিট হবে। 4 6 3 1, তারপর 4 এসেছে, তো তারপর আবার আসবে 6। দেখো 8কে যদি 8 দিয়ে গুণ করো, 8 8 64। সো এইটার ক্ষেত্রে তোমার অ্যান্সারটা কীরকম হবে? এটার ক্ষেত্রে অ্যান্সারটা হবে 0.94631, 4631। এই অংশটা বারবার রিপিট হবে। হ্যাঁ, 9 কিন্তু আর কখনো আসবে না। আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছো। তো যদি এতক্ষণ পর্যন্ত সবাই ভিডিওটা দেখে থাকো, তাহলে আমার বিশ্বাস যে তোমরা অনেকগুলো কনভার্সন শিখে ফেলেছো আল্লাহর রহমতে। যে আমরা একদম শুরু থেকে যে কনভার্সনগুলো শিখেছি, ডেসিমালে কনভার্সনে আসা, বাইনারি থেকে অক্টাল থেকে হেক্সাডেসিমাল থেকে পূর্ণ সংখ্যা এবং ফ্র্যাকশন, তারপর ডেসিমাল থেকে কিভাবে বাইনারিতে যাওয়া যায়, ডেসিমাল থেকে অক্টাল, ডেসিমাল থেকে বাইনারি ফ্র্যাকশন, ডেসিমাল থেকে অক্টাল ফ্র্যাকশন। তো আমরা অনেকটুকু এগিয়ে গিয়েছি আল্লাহর মতে। আমরা এখন যেটা করব, নেক্সট আমরা শিখব ডেসিমাল থেকে কীভাবে হেক্সাডেসিমালে নেওয়া যায়। তো এখানেও দুইটা জিনিস থাকবে। প্রথমে আমরা শিখব ডেসিমাল থেকে কীভাবে হেক্সাডেসিমাল ইন্টিজারে কনভার্ট করা যায়। নেক্সট শিখব হচ্ছে আমরা ডেসিমাল থেকে কীভাবে হেক্সাডেসিমাল ফ্র্যাকশনে নেওয়া যায়। আমি এই পার্টটা একটু মুছে ফেলি। আমরা এখন শিখব কিভাবে ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে কনভার্ট করতে হয়। তো শুরুতে আমরা শিখব কিভাবে পূর্ণ সংখ্যার জন্য কাজটা করতে হয়। তো আমি একটা সংখ্যা নেই, সাপোজ 50। আচ্ছা, তো এটাকে আমরা হেক্সাডেসিমালে যদি নেই তাহলে এই মানটা কি আসবে? দেখো এক্স্যাক্টলি সেম প্রসেসই করতে হবে। বাইনারি এবং অক্টালে যে কাজটা করেছিলাম, বাইনারিতে করেছিলাম 2 দিয়ে ভাগ, অক্টালে করেছিলাম 8 দিয়ে ভাগ, এখানে করতে হবে 16 দিয়ে ভাগ। জাস্ট এখানে একটা নতুন জিনিস আসবে, সেটা আমি একটু দেখাবো। 50কে আমরা যদি 16 দিয়ে ভাগ করি, 3 16 48, থাকবে হচ্ছে 2 আর 0 3, কারণ 3কে 16 দিয়ে ভাগ করলে ভাগফল 0, ভাগশেষ 3। তাহলে এটার অ্যান্সার হবে 32, ব্রেকেট একটা 16। আচ্ছা, এক্সট্রা কী করতে হবে সেই জিনিসটা এই অঙ্কে আসেনি। আমি একটু বড় সংখ্যা নিই যাতে ওই মানটা পাই। আচ্ছা, আমরা বড় একটা সংখ্যা নিই, সাপোজ 1296। হ্যাঁ, অনেক বড় একটা সংখ্যা নিলাম। আচ্ছা, 1296 হচ্ছে মোটামুটি এদের থেকে একটু বড় সংখ্যা। 1296 এর আরও অনেকগুলো প্রপার্টি আছে। সেটা হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যার বর্গ। হ্যাঁ, 36কে স্কোয়ার করলে 1296 পাওয়া যায়। তো 1296 সংখ্যাটা এই জন্য আমার প্রিয়। তো 1296কে আমরা প্রথমে লিখে ফেলি, এবার 16 দিয়ে ভাগ করি। হ্যাঁ, আচ্ছা, 16 দিয়ে ভাগ করলে দেখো যেটা হবে 129 আছে। তো 7 16 8 16 হচ্ছে 128। তাহলে আমরা পাবো হচ্ছে প্রথমে 8, তারপর ভাগশেষ হবে 1, 6 নামবে, তাহলে হচ্ছে 81, ভাগফল হচ্ছে ভাগশেষ হচ্ছে 0, কারণ এটা 81 বার। 16 দিয়ে ভাগ করলে ভাগফল পাবো হচ্ছে 81, ভাগশেষ 0। এবার 81কে ভাগ করো, 5 16 80, থাকে হচ্ছে 1, তারপর 0, তারপর হচ্ছে 5। আচ্ছা, তাহলে অ্যান্সার হচ্ছে 510, ব্রেকেট একটা 16 দিতে হবে। আচ্ছা, স্টিল আমরা ভাগশেষ 9-এর বেশি পাইনি। ভাগশেষ যদি 9-এর বেশি পাই তাহলে ব্যাপারটা কীরকম হবে দেখো। আচ্ছা, আমি এটাকে মুছি। অ্যান্সারটা ছিল হচ্ছে 32, এটাকে আমি পাশে লিখে দিই, ব্রেকেট একটা 16। আচ্ছা, আমি এখন ইচ্ছা করে এমন একটা সংখ্যা নিই যেখানে হচ্ছে আমরা ভাগশেষ বেশি পাবো। যেমন ধরো আমি যদি 62 নিই, তাহলে দেখো কি হয়।
3 ষোলো 48, তাহলে ভাগফল 3, ভাগশেষ থাকবে হচ্ছে 14। ভাগশেষ 14 থাকলে কি করতে হবে এই জিনিসটা আমরা এখন আলোচনা করবো। আর এখানে 0, এখানে হচ্ছে 3। যখন আমার এখানে ভাগশেষে 9 থেকে বড় থাকবে, অর্থাৎ 10 থেকে 15 পর্যন্ত আসতে পারি, সেক্ষেত্রে আমরা A B C D E F এই মানগুলো লিখবো। আমি মানগুলো একটু লিখে রাখি। A হচ্ছে 10, B 11, C হচ্ছে 12, D হচ্ছে 13, E হচ্ছে 14, F হচ্ছে 15। সো 14-র পাশে লিখবো আমরা E, তার এটা অ্যান্সার হবে 3E। এই হচ্ছে প্রসেস। সো বাকি মোটামুটি সব কাজ সেম, আশা করি সবাই পারবে। আমরা এখন নেক্সট টপিকে চলে যাই। নেক্সট টপিকটা হচ্ছে যে ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল ফ্র্যাকশন। আচ্ছা, এই মানগুলো আমার লিখে থাকুক, এগুলো দরকার হবে। আমি বাকি পার্টগুলো মুছে দিয়ে ফ্র্যাকশনে চলে যাই। আচ্ছা, আমরা এখন ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল ফ্র্যাকশনে কনভার্ট করা শিখবো। তো শুরুতে আমরা একটা সংখ্যা নিই যেখানে ফ্র্যাকশন আছে 0.45, হ্যাঁ, ব্রেকেট একটা 10 দিলাম। আচ্ছা, তো এই কনভার্সনটা করার আগে তোমরা আশা করি আগের কনভার্সনগুলো দেখে এসেছো কীভাবে অক্টাল থেকে ডেসিমাল থেকে অক্টালের ফ্র্যাকশন করতে হয়, ডেসিমাল থেকে বাইনারি ফ্র্যাকশন কনভার্ট করতে হয়। কারণ সেম প্রসেসে করবো। আমরা বাইনারির ক্ষেত্রে 2 দ্বারা গুণ করেছি, অক্টাল ক্ষেত্রে 8 দ্বারা গুণ করেছি, তাহলে হেক্সাডেসিমালের ক্ষেত্রে 16 দ্বারা গুণ করব। আর বাকি প্রসেস এক্স্যাক্টলি সেম। এটাকে 16 দিয়ে গুণ করি, 0.45কে যদি 16 দিয়ে গুণ করি, আচ্ছা 5 ষোলো 80, হাতে আছে হচ্ছে 8, 4 ষোলো 64, 8 72, ঠিক আছে, 7.20 পাবো আমি। সো আমি এটাকে 7.2 লিখি। তারপরে 2 ষোলো দুগুণে 32, তো 3.2, আবার 3.2। খেয়াল করে দেখো যে আমরা এখন বারবার 3 পেতে থাকবো, কারণ 0.2কে যদি গুণ করো বারবার 16 দিয়ে 3.2 পাবে, এটা চলতে থাকবে। সো অ্যান্সারটা হবে হচ্ছে 0.73। 3 এর উপর একটা পৌনঃপুনিক দিয়ে দিলাম, কারণ এই মানটা বারবার রিপিট হতে থাকবে। আমরা এখন আরেকটা প্র্যাকটিস করি। পয়েন্ট 0.15কে যদি 16 দিয়ে গুণ করি, আচ্ছা 16 গুণ 15, এটা হচ্ছে 240, তাহলে এখানে পাবা 2.4। আচ্ছা, এবার যদি 4কে 16 দিয়ে গুণ করো, 4 ষোলো 64, 6.4, আবার 0.4কে গুণ করলে 6.4। আচ্ছা, এখানেও আমরা একটা পৌনঃপুনিক পাচ্ছি। সবসময় যে পৌনঃপুনিক পাবো ব্যাপারটা এরকম না। আচ্ছা, এটা অ্যান্সারটা আমি লিখে ফেলি। এটা হচ্ছে 0.266 উপর একটা পৌনঃপুনিক, ব্রেকেট একটা 16। আচ্ছা, তো মোটামুটি আল্লাহর রহমতে আমরা ডেসিমাল থেকে যত রকমের কনভার্সন আছে সেগুলো শিখেছি, আবার ডেসিমালে আসার যতগুলো কনভার্সন আছে সেগুলো শিখেছি। আমাদের এখন শুধু বাকি আছে অক্টাল, হেক্সাডেসিমাল এবং বাইনারি, এদের নিজেদের মধ্যে কনভার্সন, এবং ওগুলো খুবই খুবই সহজ। এতক্ষণ পর্যন্ত যা শিখেছি এগুলো একটু কম সহজ ছিল। তো আশা করছি তোমরা সবাই শুরু থেকে সবগুলো ভিডিও দেখেছো। যদি দেখে থাকো তাহলেই উপকৃত হবে। আমার সবগুলো ভিডিও করা শেষ, মানে এতক্ষণ পর্যন্ত হেক্সাডেসিমাল পর্যন্ত, এবং যতদিনে তোমরা ভিডিওটা দেখবে আশা করছি ততদিনে আমার অন্য ভিডিওগুলো শেষ হয়ে যাবে। তো তোমরা যারা এইচএসসির আইসিটি ভিডিও দেখছো, আমার সবচেয়ে এনরিচড ভিডিও টিউটোরিয়ালসগুলো হচ্ছে ম্যাথমেটিক্সের জন্য। হায়ার ম্যাথ, তোমাদের ম্যাথের ক্যালকুলাস, তারপর হচ্ছে ক্যালকুলাসের 2টা পার্ট, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, 2টাই আমি বেশ কিছু ভিডিও করেছি। ভর্তি প্রস্তুতির জন্য বেশ কিছু ভিডিও আছে। তারপর হচ্ছে বিন্যাস, সমাবেশ, সম্ভাব্যতা, সরলরেখা, বৃত্ত, সবগুলো টপিক বাই দিস টাইম আল্লাহর মতো কভার করে ফেলেছি। তোমরা সেগুলো দেখলে আরও বেশি উপকৃত হবে। তোমরা যদি উপকৃত হয়ে থাকো, তোমরা তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এবং নেক্সট ভিডিও দেখবে, সবগুলো ভিডিওতে লাইক দিবে, কমেন্ট করবে। তাহলে হচ্ছে আমার ভিডিওগুলো খুব দ্রুত পুরো দেশে ছড়িয়ে যাবে। তাহলেই আমার কাজটা এবং কষ্টটা সার্থক হবে। তোমাদের জন্য শুভকামনা। তোমরা যাতে সবাই ভালোভাবে শিখতে পারো টপিকগুলো, এবং সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং নেক্সট ভিডিও দেখবে, সেই আশা ব্যক্ত করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।